হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে রুনা কিচেন রুমে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটি হলো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে সুস্বাদু রোল তৈরি করবেন ঘরে বসে। রোল বানানোর জন্য যে সামগ্রীগুলো আমি ব্যবহার করেছি সেগুলি হলো গাজর, শসা, পেঁয়াজ, লঙ্কা, লবণ। আমি আগে থেকে টুকরো টুকরো করে, দেখতেই পাচ্ছেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। আটা, টমেটো সস, চাট মশলা, এই যে দেখছেন জলটা, সে বাটিতে, এই জলটাতে আমি আগে থেকেই লবণ, চিনি মিক্স করে রেখে দিয়েছি। চলেন এবার আমি এখানে আটাটাকে, দেখতেই পাচ্ছেন যে আটাটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখানে আমি রুল ময়দার আটা ব্যবহার করেছি, আর আমি এখানে 4টা রোল বানাবো তার জন্য। এই আটাটাতে দেখতেই পাবেন আমি একটু এখানে 1 চামচ মতো আমি তেল অ্যাড করে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা অ্যাড করে নিয়েছি। এবার আমি ভালোভাবে মেখে নেব। যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখছি। এই তেলটা আর আটাটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মুঠি করে হয়ে যাচ্ছে। এখানে আমি মিক্স করা যে পানিটা রেখেছিলাম ওটা অ্যাড করে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে আমি ভালো একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গেছে। আমাকে এখানে শক্ত ডো, বেশি শক্ত করব না, আমি একটু নরম করব। দেখতেই পাচ্ছেন আমার আঙুলটা দিয়ে দেখছি কতটা আপনাদেরকে সফট করতে হবে। আমার হয়ে গেছে। আমি এখানে ডোটাতে একটু তেল মাখিয়ে নেব, দিয়ে 1 ঘন্টা ঢেকে রেস্টে রেখে দেব। দেখেন আমার 1 ঘন্টা হয়ে গেছে। দেখেন আমার আটাটা কত সুন্দর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফুলে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে আমার তৈরি। দেখেন এবার আমি আটাটার লোই কেটে নেব। দেখেন আমার কত সুন্দরভাবে লোইটা কেটে নিচ্ছি। দেখেন আমি হাতের মাধ্যমে ওই কাটা অংশটাকে, দেখেন আমি সুন্দর করে লোই বানিয়ে নিচ্ছি, যাতে আমার ওই যে রোলের রুটিটা করতে সহজ হয়। দেখেন আমার 4টাই লোই তৈরি করা হয়ে গেছে। এবার চলেন আমি বেলে নিই। আমি এখানে তেলের ব্যবহার করেছি যাতে আমার রুটিটা সুন্দর এবং ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে বেলছি। আপনাদেরকে রুটির মতোই বেলতে হবে, কিন্তু এখানে পাতলা করে বেলতে হবে যাতে আপনার রোলটা টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করছি। রুটি বানানো হয়ে গেছে। আমি 1 চামচ সাদা তেল এখানে ব্যবহার করেছি। সাদা তেল তাওয়াতে দিয়ে দিয়েছি। এবার যে রুটিটা দিয়ে দিয়েছি। আমি এটাকে দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এবার ভেজে দেখেন আমার 4টাই ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাজা রুটি। এবার রোল বানার জন্য যে ডিমটা লাগবে ওই ডিমটা বানাচ্ছি। আমি একটা কাপে, দেখেন আমি ডিম দিয়ে দিয়েছি, আর আমি পরিমাণ মতো এখানে লবণ ব্যবহার করেছি। এবার ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিম বানানোর জন্য দেখছেন তাওয়াতে আমি আবারও এক চামচ তেল ব্যবহার করেছি। আমি বেশি তেল এখানে ব্যবহার করছি না। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা ঢেলে নিয়েছি। এর উপরে, ডিমটার উপরে আমি ওই রুটিটা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার রোলের সেই রুটিটা তৈরি করা। রুটিটা হয়ে গেছে। এবার তাওয়া থেকে নামিয়ে নিয়েছি। দেখেন আমি এখানে যে আগে থেকে কেটে রেখেছিলাম ওই সামগ্রীগুলো আমি এখানে ব্যবহার করেছি। সে একটার পর একটা আমি এখানে দিয়ে আমি ভালোভাবে রোলের রুটিটাকে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে যে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, আপনারা নাও ব্যবহার করতে পারেন। এটা স্বাদের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি।
এবার দেখেন আমার সব দেওয়া হয়ে গেছে। আমি এবার ভালোভাবে দু হাতে ভালোভাবে মুড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মুড়ে নিয়েছি। এখানে আমি টিস্যু পেপারের মাধ্যমে আমি দেখেন ভালোভাবে মুড়ে নিচ্ছি। আপনারা হোয়াইট পেপারও ব্যবহার করতে পারেন। দেখেন আমার হয়ে গেছে রোল বানানো সুন্দর। আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।